বলিউডে এবার উঠে এলো এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। পরিচালক বিক্রম ভাটকে আইভিএফ জালিয়াতি মামলায় তার শালিকার মুম্বাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদয়পুর পুলিশ এবং মুম্বাই পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রাজস্থান পুলিশ বান্দ্রা আদালত থেকে তাকে উদয়পুরে জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ড চাইবে বলে জানা গেছে। এই গ্রেফতারের ঠিক 7 দিন আগে উদয়পুর পুলিশ কর্তৃক বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী এবং আরও 6 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুর্দিয়ার সঙ্গে প্রায় 30 কোটি রুপির আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে এই দম্পতির বিরুদ্ধে। অভিযুক্তদের 8 ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘটনার সূত্রপাত 20 দিন আগে উদয়পুরে দায়ের হওয়া একটি এফআইআর থেকে। অভিযোগে জানানো হয়, বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী মুর্দিয়াকে আশ্বাস দিয়েছিলেন যে একটি চলচ্চিত্রের মাধ্যমে 200 কোটি রুপি লাভ করা সম্ভব। মুর্দিয়া তার প্রয়াত স্ত্রীর উপর বায়োপিক বানাতে আগ্রহী ছিলেন এবং এই প্রক্রিয়ায় তিনি দীনেশ কাটারিয়ার মাধ্যমে পরিচালক ভাটের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরিচালক ও তার পরিবারের সদস্যরাই এই ছবির কাজে যুক্ত থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন ভাট। কিন্তু এই লেনদেনকে কেন্দ্র করেই সূত্রপাত জালিয়াতির। স্বনামধন্য এই পরিচালকের এমন আইনি জটিলতায় জড়িয়ে পড়ার ঘটনা বলিপাড়া এবং গণমাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ফারদিন মাঝার, সময় সংবাদ।